হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রত্যেক দিনের মতো আজকেও দেখো সকালে রান্না করছি। এটা মেয়ের জন্য টিফিন বানাবো। ডিম, দুধ, গাজর, ময়দা আর পেঁয়াজ দিয়ে ওর টিফিনটা বানাবো। এটা বাকি আছে, এখন বাজে 7:30। তো আমার এইদিকে আর কি রান্না করেছি দেখো। লাঞ্চ বক্সটা রেডি করছি তোমাদের দাদা ভাইয়ের। কুমড়ো শাক দিয়ে, ছোটো চিংড়ি দিয়ে একটা তরকারি, ফুলকপি দিয়ে মাছের তরকারি, ফুলকপি আলু দিয়ে, ঢ্যাঁড়সের তরকারি, আর এইদিকে আছে রুটি। লাঞ্চ বক্সটা রেডি করে দেব। আর এইদিকে দেখো শসা আর পেয়ারা। আর কি করলাম, রুটি, ছানা আর কুমড়োর তরকারি। এগুলো তোমাদের দাদা ভাই খেয়ে যাবে এখন, এগুলো নিয়ে যাবে। সব লাঞ্চ বক্স রেডি করে দিই। আর মেয়েকে রেডি হতে বলেছি, মেয়ের টিফিনটা আরেকটু বাকি আছে, তাহলে সব রান্না কমপ্লিট। আজকে আমি ভাত খাবো না, কারণ বার করেছি আজকে শিব ঠাকুরের বার, সেই জন্য আগে এইগুলো করে নিলাম, তারপর আমার মেয়ে। দেখো টিফিনটা এবার বের হলেই হয়ে যাবে। এবার পিস কেটে কেটে টিফিন বক্সে দিয়ে দেব, আর সঙ্গে দেব সস। এটা স্কুলে নিয়ে যাবে, আর এটা স্কুল থেকে এসে খাবে, বানিয়ে রাখবো। মোটামুটি সকালের রান্না কমপ্লিট। দেখো মেয়ের টিফিন বক্স রেডি করে দিলাম। তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে। মেয়ে আর তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পর অন্য কাজগুলো করব। আজকে নীল ষষ্ঠী, তো আমি সকাল করে স্নান করে নিয়ে এবার পুজো করতে বসেছি। তোমরা আমার মতো হয়তো অনেকেই করছো এই বারটা, কারণ সন্তানদের জন্য এই বারটা করতে হয়। তো আমিও সেটাই করছি। আজকে পুজো দিতে আর বাইরে যাই না, আমার বাড়িতে প্রতিষ্ঠিত শিব আছে, আমি বাড়িতেই পুজোটা করছি। দেখো প্রথমে আমি দুধ, ডাবের জল, গঙ্গা জল সিদ্ধি দিয়ে শিব ঠাকুরকে চান করিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রান্না হয়ে যেতেই আগে ওই জন্য স্নান করে পুজোটা করে নিচ্ছি। তোমাদের দাদা ভাই সব ফুল এনে দিয়ে গেছে। এই শিব ঠাকুরটা আমার অনেক দিনের প্রতিষ্ঠা করা। আমি বিয়ের আগে থাকতে এই শিব ঠাকুরটা পুজো করতাম, তো বিয়ের পর আমি সঙ্গে নিয়ে চলে এসেছি। আমার এটা খুবই জাগ্রত ঠাকুর। এবার আমি শিব ঠাকুরের প্রিয় ফুলগুলো দিচ্ছি। অপরাজিতা, জুঁই ফুল, বেল ফুল। শিব ঠাকুর এই সেন্টের ফুল খুব পছন্দ করে, গাছে একটা হয়েছিল। সাজিয়ে নিলাম, মালাটা পরিয়ে দিলাম। এই দিকে আর একটা শিব ঠাকুর আছে, দেখো মালা পরিয়ে দিয়েছি। দেখো আমার শিব পুজো এইভাবে আমি করলাম।
আজকে নীল ষষ্ঠী, সব মায়েরাই সন্তানদের জন্য এই পুজোটা করে, তো আমিও করছি। দেখো বাড়িতে কিভাবে করলাম শিব পূজা। দেখো শিব ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। এটা আমার প্রতিষ্ঠিত ঠাকুর, আমি বাড়িতেই সেই জন্য পুজোটা করলাম। আর এইদিকে দেখো সন্দেশ প্রসাদ দিয়েছি, ক্ষীরকদম আর ফল। এইগুলো গোটাই রেখেছি, কারণ মেয়ে তোমাদের দাদাভাই আসতে তো দেরি হবে, সেই জন্য এখন থেকে আমি ফলগুলো কুচাইনি, গোটা গোটাই দিয়েছি। তো এলে তারপর প্রসাদ করব। দেখো আমি সাজিয়ে নিয়েছি। এখানে আমার একটা শিব ঠাকুর,